গল্প জিনের সংসার পর্ব 02 লেখক মোহাম্মদ নিশাদ। যারা প্রথম পর্বটা পড়েননি পড়ে নিবেন। এদিকে অনেকে ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে লাগলেন। সবার চিৎকারে আশপাশের লোকজনও এসে জড়ো হলেন বাড়িতে। কি একটা অবস্থা! যাকে একটু আগে মাটি দিয়ে আসলেন সে আবার জীবিত হয়ে ফিরে আসলো কিভাবে? সবার মাঝে ভয় আর আতঙ্ক দেখে জান্নাত বললেন, জান্নাত ভয় পাবেন না কেউ, আমি ভূত না, আমি জান্নাত আর তোমরা সবাই ভুল ভাবছ আমি মরিনি। জান্নাতের মুখে কথাটা শুনে ওর বাবা এক পা দু পা করে সামনে এগিয়ে এসে বললেন, জান্নাতের বাবা কি তুই মারা যাসনি? তুই কি আসলেই জান্নাত নাকি মানুষ রূপে কোন ভূত? জান্নাত বাবা আমি ভূত না, আমি তোমাদেরই জান্নাত, বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো আমাকে। আর আমি ভূত হলে কি সবার সামনে আসতাম? জান্নাতের কথায় ওর বাবা ভয়ে ভয় ওর হাত ছুঁয়ে কেঁদে ফেললেন আর বললেন, জান্নাতের বাবা মা তুই মারা যাসনি, সত্যি বেঁচে আছিস? এই কে আছো, এদিকে আসো, জান্নাতকে ঘরে নাও। জান্নাতের বাবার কথায় দু তিনজন মহিলা এসে জান্নাতকে নিয়ে রুমে গেলেন। রুমে গিয়ে শরীর থেকে কাফন খুলে শরীর পরিষ্কার করে জামা পরিয়ে আবার সবার সামনে নিয়ে আসলেন। সবার সামনে এসে জান্নাত বললেন, জান্নাত বাবা, আমার সাথে কেন এমনটা হলো? একবার ভাবো আমার মনের অবস্থাটা এখন কেমন। একটা জীবিত মানুষকে কিভাবে মাটি দিয়ে আসলা? জান্নাতের বাবা মা বিশ্বাস কর, আমরা সবাই দেখছি তোর নিঃশ্বাস চলছে না। একজন ডাক্তারকেও দেখিয়েছি, উনিও বললেন তুই বেঁচে নেই, মারা গেছিস। কোন মা বাবা কি চায় জীবিত সন্তানকে মাটি দিতে বল? জান্নাত আমিও বুঝছি না আমার সাথে কেন এমনটা হলো। আমি তো ঘুমিয়েছিলাম জানো বাবা, আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিলাম। আমি দেখলাম খুব সুন্দর একজন যুবক আমার পাশে বসে কথা বলছে। সে আমাকে বলছে, জান্নাত তুমি হবে আমার বউ, আমাদের সংসার হবে। জান্নাতের বাবা তারপর কি হলো? জান্নাত তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম চারিদিকে অন্ধকার, আশপাশে হাত দিয়ে বুঝতে পারলাম চারিদিকে মাটি। ভয়ে উঠে দাঁড়িয়ে উপরের দিকে ধাক্কা দিতে মাটি সরিয়ে গেল আর আমি বুঝতে পারলাম আমি সাদা কাফনে মুড়ানো কবরের উপরে দাঁড়িয়ে আছি। জান্নাতের মুখে কথাগুলো শুনে সেখানে থাকা সবাই অবাক, এরকম ঘটনাও কি হয়? মৃত মেয়েকে ফিরে পেয়ে সবাই জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে ওর মায়ের জ্ঞান ফিরানো হয়, জ্ঞান ফিরতেই ওর মাও জান্নাতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। গভীর রাতে কান্নার আওয়াজ, মৃত জান্নাত ফিরে আসছে, এই খবরটা রাতের গ্রামের সবার মাঝে ছড়িয়ে পড়ে। যাই হোক, জান্নাতকে ফিরে পেয়ে সেই রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন সকাল বেলা গ্রামের সবাই জড়ো হন জান্নাতকে দেখার জন্য। সবাই আসছে আর জান্নাতকে দেখছে। এভাবে সেদিনটা কেটে যায়। সেই রাতে খাবার সময় জান্নাতের বাবা বলেন, জান্নাতের বাবা বিষয়টা কেমন হলো? জান্নাতের বিয়ে ঠিক করলাম, এই ঘটনা না ঘটলে আজকে জান্নাতের বিয়ে হতো। এখন কেমন হলো? জান্নাতের মা, কেন? তুমি ছেলের বাবার সাথে কথা বলে দেখো, ওনাকে সব খুলে বলবে। ওনাকে বলবে জান্নাত মারা যায়নি, ফিরে আসছে, দেখো এতে যদি ওনারা বুঝে তাহলে জান্নাতের বিয়ে ওখানেই হবে। জান্নাতের বাবা, ঠিক আছে, দেখি কাল কথা বলে। এই বলে রাতের খাবার শেষে সবাই যার যার মতো শুয়ে পড়ে। জান্নাত ও রুমে এসে ঘুমিয়ে পড়েন। মধ্যে রাত জান্নাতের হঠাৎ ঘুম ভেঙে যায় মশার কামড়ে। ঘুম ভাঙতেই জান্নাত দেখেন সে তার রুমে নেই, সে শুয়ে আছে একটা বাঁশ ঝাড়ে। তারপর নেক্সট